সমতল ভূমিতে আবাদ হচ্ছে মালটা, কমলা, ড্রাগন সহ বিভিন্ন ফল। এই অঞ্চলের আবাদ ও উৎপাদন বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে পাইকারি বাজারের আড়ত। দিনাজপুরের নিউ মার্কেট এলাকার আড়ত থেকে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল এমদাদ রুনিয়া। মাহফুজ, দিনাজপুরের নিউ মার্কেট এলাকা, এই এলাকাটি মূলত হচ্ছে ফল, আম লিচুর সময় আম লিচুর আড়ত, এবং এই বর্তমানে শুরু হয়েছে দেশে উৎপাদিত যে মালটা, পেয়ারা, ফল সহ, কমলা সহ বিভিন্ন ফল। আসলে আড়তের কখন তৈরি হয়? যখন আমদানি যখন বেশি হয় তখনই আড়তের সৃষ্টি হয়। এই আড়ত থেকেই এই বিভিন্ন জায়গায় চলে যায়, শহরের এবং জেলার অন্য বিভিন্ন প্রান্তে চলে যায় এই মালামালগুলি। আপনাকে একটু আমরা দেখাতে চাচ্ছি ক্যামেরায় যে এই যে কমলাগুলি কিন্তু আসলে এই আমাদের দেশীয় মাটিতে, সমতল মাটিতে উৎপাদিত কমলা। এই কমলাগুলি আজ থেকে প্রায় 10 বছর আগে দিনাজপুরের বা অন্যান্য এলাকার মাটিতে হওয়াটা খুব দুষ্প্রাপ্য। এখন এগুলা কমলা, মালটা সহ বিভিন্ন ফল, এই যে যেটাকে আমরা বিদেশি থেকে আমদানি করতে হতো, এ সকল ফল কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় উৎপাদিত হচ্ছে। এর থেকে দিনাজপুর আছে এগিয়ে। আমরা দেখাতে চাই যে এই যে মালটা, কমলা এখন চলে যাচ্ছে এই যে ইয়েতে করে, ট্রাকে করে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা একটু কথা বলতে চাই এই এলাকায় যারা এই মালটা নিয়ে আসে বিভিন্ন এলাকা থেকে, তারা কি বলেন। হ্যাঁ, আসলে আপনি বলেন তো, এই যে মালটার বাজার, এই মালটাগুলো কি আসলে আমাদের বাংলাদেশি? আমাদের ফুলবাড়ি, বলেন একটু। আমাদের ফুলবাড়িতে বাগান আছে, বাগান থেকে আমরা এখানে নিয়ে আসি, পাইকারি দিই। ফলন খুব ভালো। আপনাকে একটু বলতে চাই যে এই যে আপনি যারা আড়তের সাথে জড়িত, যারা বিক্রি করে, হ্যাঁ, তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আচ্ছা, আপনি তো এই আড়তের ব্যবসার সাথে জড়িত, এই আড়তে এখন বিভিন্ন জায়গা থেকে যে কমলা, মালটা এগুলো আসছে, হ্যাঁ, এগুলা আসলে কিরকম ভাবে বাজারজাত হচ্ছে, এবং আপনাদের এখানে আমদানি কিরকম হচ্ছে এবং বিক্রি কিরকম হচ্ছে, এবং এগুলা কি খেতে মিষ্টি না সুস্বাদু কিনা? অবশ্যই মিষ্টি। আজকে যেরকম মালটা বিক্রি করতেছি আমরা 130 টাকা করে, কমলা 120 টাকা, এটা আমাদের পাইকারি রেট। আপনি শুনলেন 120 টাকায় মালটা, 130 টাকায় কমলা। আপনাকে একটু দেখাতে চাই যে ওই পাশে, ক্যামেরাম্যানকে একটু বলবো, ওই পাশে ড্রাগন। এই ড্রাগন গুলি আসলে দিনাজপুরের মাটিতে উৎপাদিত হচ্ছে। এই যে ড্রাগন, কমলা, মালটা, এই সকল ফল যে এখন সমতল মাটিতে উৎপাদিত হচ্ছে, এবং এই মালগুলি আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি যে প্রায় দিনাজপুরে শুধুমাত্র প্রায় 51 হেক্টর জমিতে এই মালটা চাষ হয়েছে, আরো রয়েছে অন্যান্য ফসল। আমরা একটু এই কৃষকের সাথে, যারা এই মালগুলি নিয়ে আসতেছে, তাদের মধ্যে একজনের সাথে কথা বলতে চাই। এই মালটাগুলিতে এখন চাহিদা কিরকম একটু বলেন। মোটামুটি চাহিদা ভালো আছে, মানে বর্তমান বাজার চলতেছে 140, 30, পাইকারি চলতেছে। আপনারা শুনলেন যে পাইকারিতে আসলে মালটা পাওয়া যাচ্ছে 120 টাকা কেজি, এখান থেকে বিক্রি হচ্ছে। কমলা বিক্রি হচ্ছে 130 টাকা, 40 টাকা। পেয়ারা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। ড্রাগন বিক্রি হচ্ছে 200 টাকা বা আরো কম। তো এই যে আসলে এই উৎপাদন বেড়ে যাওয়ায়, এই অঞ্চলে উৎপাদন বেড়ে যাওয়ায়, এবং কৃষকেরা এর দাম বেড়ে যাওয়ায়, কৃষকেরা দাম পাওয়ায় খুশি। তারা চাচ্ছে যে এই উৎপাদনটা অব্যাহত থাকুক। কৃষি বিভাগ আরো সহযোগিতা করলে এই উৎপাদন আরো বাড়বে, এবং এই সমতল ভূমিতে আপনারা যমুনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে আমরা আসলে যমুনা দর্শকদের জানাতে চাই যে আমরা এই মালটা ফল এবং আগামীতে
ভাই বিদেশ থেকে আমদানি করতে হবে না এবং দেশের উৎপাদিতই মালটা, কমলা, পেয়ারা এবং ড্রাগন দেশেই উৎপাদিত হবে এবং দেশের চাহিদা পূরণ করে আগামীতে হয়তো বিদেশেও রপ্তানির স্বপ্ন দেখছে কৃষি বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমদাদ। ধন্যবাদ মাহফুজ, মাহফুজ। অসংখ্য ধন্যবাদ।